আগামী দিনের বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী এগারোদলের বাংলাদেশ। 19 প্রতীক আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ। এগারো দলের সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা, আগামী দিনের বাংলাদেশ গড়বার নেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সুযোগ্য সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ জামাত ইসলামীর কেন্দ্র স্থানীয় নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী যশোরবাসী, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রাণপ্রিয় ভাইরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আমির জামাতকে বসে রেখে আমার বক্তব্য দেওয়ার সময় পায় না। আমি আজকে আমির জামাতের কাছে যশোরের উন্নয়নের জন্য কয়েকটি বিষয়ে দাবি রেখে আমার বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত আমির জামাত, বাংলাদেশের মানুষ আগামী দিনে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করবার জন্য জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই। এদেশের কোটি কোটি ভোটার তাদের ভালোবাসা হৃদয় দিয়ে ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করবে, এটা আমরা চাই। আপনি যদি দেশের দায়িত্বভার গ্রহণ করেন, যশোরবাসীর পক্ষ থেকে আপনার কাছে কয়েকটা দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী ভাইরা, অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোর 1785 সালে যশোর জেলা হিসেবে স্বীকৃতি লাভ করেছিল, কিন্তু সেই যশোর এখনো সিটি কর্পোরেশন হয়নি। যশোর বিভাগ না হয়ে খুলনা বিভাগ হয়েছিল। আমরা যশোরকে সিটি কর্পোরেশনের বিভাগে উন্নীত করার জন্য আপনার কাছে আবেদন করতে চাই। সংগ্রামী ভাইরা, যশোরের মেডিকেল কলেজ আছে, এখনো 500 শয্যার হাসপাতাল হয়নি। আমরা চাই এই হাসপাতাল তাদের দ্রুত কার্যকরী হয়। আমরা বলতে চাই, যশোরের 250 বেডের হাসপাতাল আছে, সদর হাসপাতাল, এটাকে আপনি 500 শয্যায় উন্নীত করবেন। যশোরে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই, আমাদের কৃষি প্রধান জেলা, সবজি প্রধান জেলা, জনগণের দাবি যশোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হোক। সংগ্রামী ভাইরা, আমরা আজকে যশোরে বলতে চাই, ভবদার জলাবদ্ধতা আজ 35 বছর ধরে ভবদার সুরেশগড়ের কারণে ডুমুরিয়া, কেশবপুর, মদিনাপুর, অভয়নগরের প্রায় 200 গ্রাম প্লাবিত থাকে সারা বছর। লক্ষ লক্ষ মানুষ মানবতার জীবনযাপন করছে। এই 35 বছরের মধ্যে কোন সরকার জলাবদ্ধতা দূর করতে পারেনি। যত হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে, সকল বরাদ্দকৃত টাকা রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতারা সব খেয়ে শেষ করেছে। এই জলাবদ্ধতা স্থায়ী দূর করবার আবেদন করতে চাই। যশোরের বেনাপোল পোর্ট আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মান উন্নীত করে আহ্বান করতে চাই। নবলা শিল্পাঞ্চল নদী বন্দর, ভৈরব নদী ভরাটার কারণে সেই শিল্পাঞ্চল এবং ব্যবসায়িক কেন্দ্র ধ্বংসের পথে চলে গেছে। আমরা চাই ভৈরব নদীর সংস্কার, নবলার যানজট মুক্ত করে আগামী দিনে ব্যবসায় সুন্দর যাতে পরিবেশ সৃষ্টি হয়। সংগ্রামী ভাইরা, আমি বলতে চাই, আগামী দিনের নির্বাচনে এদেশের মানুষ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদেরকে ভোট দিবে না।
যদি করে কেউ মনে করে কেন্দ্র দখল করে আমরা বিধি সন্ত্রাস করে আগামী দিনে নির্বাচনে যেতে চাই, অতীতের ইতিহাস থেকে তাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কোন পেশিবাদী সরকারকে বাংলাদেশের মানুষ ক্ষমা করেনি। আসুন আগামী দিনের বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, জামাত ইসলামী আগরতলা উপজেলার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।